14 मई 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालका नगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अतीउल्लाह वर रसूल लअल्लकुम तुरहमून सदक़ल्लाहु मौलाना अज़ीम। एक मोमिনের शान হলো এই যে সিরাতুল মুস্তাকিমের উপরে সর্বদা চলা। সূরা ফাতিহাতে আল্লাহ পাক যেটা হুকুম করছেন যে এই সূরাতে যে তোমরা আমার কাছে দোয়া করো, তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন, সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম। তো সিরাতুল মুস্তাকিমের উপরে চলা এক মোমিনের শান। और सिरातुल मुस्तकीमेर ऊपर चलार तरीका हलो যে যারা মুনাম আলাইহিম আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা আম্বিয়া কেরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা, তাদের রাস্তার উপরে চলা। আর তাদের রাস্তা চলার হাকিকত হলো যে সব সময় আল্লাহ পাকের ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ রসুলের ইতাআতের মধ্যে জিন্দেগি কাটানো, আল্লাহ রসুলের ইতাআতের মধ্যে দিন রাত কাটানো, সকল কাজে সব বিষয়ে আল্লাহর ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দৌলত নসিব করেন। মতি ও ফরমাবরদার হওয়া, মতি হওয়া, ফরমাবরদার হওয়া, আল্লাহ পাকের আনুগত্যশীল হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল হওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ছিল যে সব সময় তারা আল্লাহ রসুলের ইতাআতের মধ্যে জিন্দেগি কাটাইতেন। যে সামি'না ওয়া আতা'না, কানে আল্লাহ রসুলের কথা আসলো, আতা'না, বাস ইতাআত, সেটার উপরে পূর্ণ ইতাআত। এই জন্য আল্লাহ পাক তাদের উপর খুশি হয়েছেন, রাজি হয়ে গেছেন। যে মিনাল ওয়াসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাদের সকলের উপর আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, কারণ তারা সচ্চা অনুসারী ছিলেন, সচ্চা ইতাআতওয়ালা ছিলেন। যার কারণে আল্লাহও খুশি হয়ে গেছেন, আল্লাহ রসুলও খুশি হয়ে গেছেন, দোজাহান তাদের কামিয়াব হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু মুনাওয়ার বলছেন যে যে সকল মাদারা ঈমানওয়ালা আর আমলওয়ালা, নেক আমলওয়ালা, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা तमाम মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি ওই সকল মানুষ যারা ঈমানওয়ালা এবং আমলে সালেহওয়ালা। আমলে সালেহ হলো তাকওয়ার জিন্দেগি, আল্লাহ রসুলের ইতাআতের জিন্দেগি, এটা হলো আমলে সালেহ। তো আমলে সালেহ করলে সে সর্বশ্রেষ্ঠ মাকামওয়ালা হয়। যে আমলে সালেহওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, সে সর্বশ্রেষ্ঠ মাকামওয়ালা হয়, সবচেয়ে ঊর্ধ্বে তার মর্তবা হয়। এবং আল্লাহ পাক শেষে বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে এই মাকাম, এই মর্তবা খাশিয়তওয়ালাদের, আল্লাহর ভয়ওয়ালাদের। তো আল্লাহর ভয় যার মধ্যে আসে সে আল্লাহ পাকের ইতাআতের জিন্দেগিওয়ালা হয়। আল্লাহ পাকের ভয় মানুষকে বড় বানায়, সম্মানিত বানায়, বরকতওয়ালা বানায়, রহমতওয়ালা বানায়, নিরাপদ জিন্দেগিওয়ালা বানায়। এবং আল্লাহ পাক বলছেন যে আদম এবং হাওয়া দুইজন থেকে তোমাদেরকে আমরা বানাইছি, পরে তোমরা বিভিন্ন বংশ গোত্রে বিভক্ত হয়ে গেছো। এগুলো তো জাগতিক পরিচয় মাত্র, লিতাআরাফু, এগুলো নিজেদের জাগতিক একটা পরিচয় মাত্র, অমুক বংশ, অমুক খানদান, এর দ্বারা মানুষ পরিচিত হয়। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ওই মানুষ যে আল্লাহ পাকের খুব ভয়ওয়ালা, আল্লাহ পাকে বহুত মাননেওয়ালা, আল্লাহ তাআলার দিন রাত ইতাআত করনেওয়ালা। আছে তো সব কিছু, কিন্তু নাই ইতাআত।
হ্যাঁ, আছে সব কিছু নাই সে ইস্তেকামত, আছে সব কিছু নাই তাকওয়া, আছে সব কিছু নাই দাওয়ামে জিক্রুল্লাহ, সব আছে। দর্শ চলতেছে, সবক চলতেছে, বুখারী শরীফ পড়া হইতেছে, বুখারী শরীফ পড়ানো হইতেছে, ওয়াজ চলতেছে, দাওয়াত চলতেছে সারা জাহানে। কাজ তো অনেক, মুসলিম জাহানে মুসলমানদের মধ্যে দিনের কাজ তো বহুত চলতেছে, কিন্তু যে জিনিস ছুটে গেছে সেটা হলো আল্লাহ রসুলের এতাত। হ্যাঁ, আনফাসে তাকওয়া, তাকওয়ার হায়াত, তাকওয়ার জিন্দগি, তাকওয়ার দিন রাত, এটা ছুটে গেছে। এবং ইস্তেকামত, সর্বহালতে আল্লাহ রসুলের হুকুমের উপরে অটল অবিচল থাকা, এটাই ছুটে গেছে। লেখাপড়া ধুমসে চলছে, আগের থেকে আরো মনে হয় যে বেশি লেখাপড়াই হচ্ছে কিনা। এত লেখাপড়ার ব্যস্ততা একদম খুব। এবং কিভাবে খালি বোর্ডের নম্বরে আবল হওয়া যাবে, বড় বড় সিরিয়ালে আসা যাবে, এগুলো আছে। এগুলো থাকা কোনো দূষণীয় না। লেখাপড়ার মধ্যে মগ্নতা, এটা তো একান্তভাবে কাম্য। এলবেদিন হাসিল করতে হলে তো কষ্ট স্বীকার করতে হবে, মেহনত করতেই হবে, এবং একাগ্র চিত্তে মেহনত করতে হবে, নিমগ্ন থাকতে হবে। চতুর্দিকে মন থাকলে, খেয়াল থাকলে, ছুটাছুটি থাকলে এলমেদিন অর্জনের পথে এবং মুহাক্কিক আলেম হওয়ার পথে সেটা বড় বাধা। কিন্তু খালি মুহাক্কিক আলেম হওয়া না, রব্বানি আলেম হওয়া। খালি মুহাক্কিক আলেম হওয়া না, সব জানে, মালুমাতের ঢের একদম, শুরু করলে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবান থামেই না, এত এলেম। কিন্তু সে এখনো গীবত ছুটে নেই, এখনো কুদৃষ্টি ছুটে নেই, এখনো হিংসা থেকে দিল পাক হয়নি, অহংকার থেকে পাক হয়নি, কথাবার্তার মধ্যে এখন পর্যন্ত হালিমানার শান আসে নাই, তাই না, এলম বরদুয়ারি আসে নাই, এখনো নিজের দিন রাত্রের চাল চরিত্র, আখলাক, আচরণ এগুলো সুন্নত মোতাবেক হয়নি, শরীয়ত মোতাবেক হয়নি। ইমানি জিন্দগি এখনো বনে নাই। এক ইসলাম ওয়ালার জিন্দগি যেরকম হয় যে আল্লাহ পাকের ইনকিয়াদওয়ালা, দিল আল্লাহ পাকের সামনে একদম মুনকাদ থাকে, দিল আল্লাহ পাকের সামনে নত থাকে, আনুগত্যের প্রেরণাময় থাকে, আনুগত্যের প্রেরণাশীল থাকে, আর একদিকে অঙ্গ প্রত্যঙ্গ এবং নিজের প্রতিটি কর্ম সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির মোতাবেক থাকে, এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির সকল কর্মকাণ্ড থেকে এই বান্দা বিরতও থাকে। তো এইরকম যদি হয় তো সে তো কামিয়াব বান্দা, সে তো বিলকুল কামিয়াব বান্দা। আমার শায়েখ রহমুল্লাহ বলতেন, আনফাস জিন্দেগি কে जो उन पर फिदा हुए, যার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাজ হওয়ার দ্বারা আল্লাহর উপর উৎসর্গ হয়, তো শামস কমর भी सामने उनके गदा हुए, চাঁদ সূর্য তাদের সামনে মিসকিন হয়ে যায়, খাদেম হয়ে যায়, গোলাম হয়ে যায়। চাঁদ সূর্য তাদের খাদেম, মিসকিন খাদেম এবং কৃতজ্ঞ খাদেম হয়ে যায়। এই বান্দা আল্লাহর, এজন্য আমি তার খেদমত করব। এবং এই আসমান জমিন, চাঁদ সূরজ, গ্রহ তারা এবং সব কিছু এই মানুষের খেদমতে ব্যস্ত। তাতু নানে বাকাফ আরি বা গফলত নাখুরি। হ্যাঁ, যাতে তুমি এইভাবে জিন্দগি কাটাও যে এক লোকমা খাও আর আল্লাহ থেকে গাফেল না হও, আল্লাহকে ইয়াদ রাখো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে না যাও। তাতু নানে বাকাফ আরি ও গফলত নাখুরি। আমাদের ভারত উপমহাদেশে আমাদের আকাবের দিন, মানে ইসলামের চর্চা, দিনের চর্চা এমনভাবে করছেন যে এর মধ্যে আরবি, ফার্সি, উর্দু এবং নিজেদের মাতৃভাষা সব কিছুর মিশ্রণ আছে। তো বিশেষ করে যে আকাবের দিন ভারতে আমাদেরকে দিন শিখেছেন তারা সব উর্দুভাষী ছিলেন, তাদের তাসনিফাত ব্যাপকভাবে উর্দুতে, ফার্সিতে। এজন্য উর্দু এবং ফার্সি ভাষা থেকে যারা লোকদেরকে বিরত করতে চেষ্টা করেন তারা ভুলের মধ্যে আছেন। অদূরদর্শী পদক্ষেপ তাদের এটা। ভারত এর রেজাল্ট হবে, এর জের হবে ভারত উপমহাদেশের আকাবের দিনের এলেম থেকে এবং এলেমের মহাসাগর থেকে বঞ্চিত হওয়া। এটা কোনোভাবেই ঠিক হবে না। কিমুল উম্মত তানবী বলছেন যে উর্দু ভাষার মধ্যে যে কোরআন সুন্নাহর বেশুমার এলেম মজুদ, সেটার হেফাজত ওয়াজিব। এই জন্য এই ভাষা শিখতে হবে। তাহলে উলামায়ে দ্বীন, ভারত উপমহাদেশের আকাবের দিন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আমাদের জানা যাবে, জানার রাস্তা খোলা থাকবে। আর না হলে সব বন্ধ হয়ে বিপদে পড়তে হবে,
অন্ধকারে ডুবতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ পাক কি ছোট্ট ছোট্ট কথা বলেন, কিন্তু সেটা কত ভারী, এটা কত গভীরতাওয়ালা। হ্যাঁ, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন যেরকম যে তার শাব্দিক বর্ণনার দিক থেকে মৌজেজা, অনুরূপভাবে তার মর্মের দিক থেকেও মৌজেজা, যে এর গভীরতা এতটা, এর ব্যাপকতা এতটা, জামেইয়ত এবং ওয়াসাত এবং গহরাই। হ্যাঁ, কোরআন বিস্ময়কর এক কিতাব, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। তো আল্লাহ পাকের দিনই এরকম আজিমুশান, আর কোরআনের এক এক কথা এসা আজিমুশান। তো এক কথায় পুরা সবক দিয়ে দিছে দিনের উপর চলার জন্য। এই এক কথাই ইয়াদ রাখলে সমগ্র দিনের উপর চলা সহজ থাকবে। যে আল্লাহ পাক বলেন যে আতিউল্লাহ রসুল, সব সময় তোমরা আল্লাহ রসুলের এতাআত করো, আল্লাহ রসুলের কথা মানো, আল্লাহ রসুলের আনুগত্য করো, আনুগত্যশীল থাকো, লাআল্লাকুম তুরহামুন, দু জাহানে তোমরা রহমত প্রাপ্ত হবে। দু জাহানে আল্লাহ পাকের সেই রহমত পাবে যে রহমতের দ্বারা বান্দা সিদ্দিকিন হয়, সালিহিন হয়, শুহাদা হয়, আউলিয়াউল্লাহ হয় এবং জান্নাতুল ফিরদাউসওয়ালা হয়। কথা মুখতাসার, কিন্তু তার অর্থ কত গভীর, সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটা গভীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সব আমরা সর্বক্ষণ আল্লাহ রসুলের এতাআতের উপরে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের এতাআত এবং আল্লাহ পাকের ইয়াদ সঙ্গে থাকে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।